আপনারা ইউএস এম্বাসিতে যদি অ্যাপয়েন্টমেন্ট নেন, ভিসা ইন্টারভিউর জন্য অ্যাপয়েন্টমেন্ট, আপনারা এখানে দেখতে পাচ্ছেন সর্বোচ্চ স্লট হচ্ছে পার 15 মিনিটসের জন্য 30 স্লট। তার মানে হচ্ছে 1 2 3 4 5 6 7 8 9 10, তার মানে 300 অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নেওয়া যায় একদিনে। 300 অ্যাপয়েন্টমেন্ট, 300 লোক ভিসা ইন্টারভিউ দিতে পারে ফর B1 B2 ক্যাটাগরিতে। এটা B1 B2 ক্যাটাগরির জন্য টোটাল 500 জন ইন্টারভিউ শিডিউল নিতে পারে। এটা হচ্ছে নন ইমিগ্রেন্ট হচ্ছে 300 জন, স্পেসিফিকভাবে B1 B2-র জন্য 300 জন, বাকি যে ক্যাটাগরি ওটার জন্য হচ্ছে 200 জন, টোটাল 500 জন। তো যেহেতু B1 B2 ক্যাটাগরির জন্য 300 জন অ্যাপয়েন্টমেন্ট শিডিউল নিতে পারে, তাহলে আমরা ধরি মাসে হচ্ছে 22 দিন, মাসে হচ্ছে 22 দিন গুণ 300, 6600। ইউএস এম্বাসি বেশ কয়েক মাস ধরে যেহেতু সুপার ফ্রাইডে কন্টিনিউ করতেছে, আমরা ধরি 2টা সুপার ফ্রাইডে তারা কন্টিনিউ করে 500 জনের, সেক্ষেত্রে তারা B1 B2 ভিসা ইন্টারভিউ নেয়, তাহলে আরো 1000। তাহলে প্রত্যেক মাসে হচ্ছে আমরা 7600 জন বা 7500 জন ভিসা ইন্টারভিউ দেয় ফর B1 B2 ক্যাটাগরিতে। এবার আপনারা একটু দেখেন এর ভিতরে কতজন ভিসা পায়। আমি এই ডাটাটা ইউএস এম্বাসির ওয়েবসাইট থেকে নিয়েছি। B1 B2 ক্যাটাগরিতে দেখেন জানুয়ারি 2023-এ হচ্ছে প্রায় 3000 জন, ফেব্রুয়ারিতেও 3000 জন, মার্চে পেয়েছিল প্রায় 4000 জন, এপ্রিলে 2500, মেতে আবার সেই 3000, হ্যাঁ, জুনে হচ্ছে 2500-র কাছাকাছি, জুলাইতেও প্রায় 2500, হ্যাঁ, আগস্টে 3000, হ্যাঁ 3000, সেপ্টেম্বরে 3000-এর বেশি, অক্টোবরে 3350 জন, নভেম্বরে আবার 2500 হচ্ছে ডিসেম্বরে। আসে 2024-এ, 2024-এর জানুয়ারি, ফেব্রুয়ারি এবং মার্চে 3600, 4000, 3700। হ্যাঁ, তাহলে আপনারা একটু চিন্তা করেন কত মানুষ ভিসা পায় প্রত্যেক দিন। অন এভারেজ হচ্ছে 120 থেকে 150 জন করে ভিসা পায় শুধুমাত্র B1 B2 ক্যাটাগরিতে। এখানে একটা বিষয় আছে, আমরা ধরি ফ্যামিলি, হ্যাঁ ফ্যামিলি, যেহেতু একটা ফ্যামিলিতে একজন সিঙ্গেল অ্যাপ্লিকেন্ট, প্রথম যে মেইন অ্যাপ্লিকেন্ট, সেই শুধুমাত্র অ্যাপয়েন্টমেন্ট ডেটটা নিচ্ছে, বাকিরা কিন্তু নিচ্ছে না, কিন্তু তাদের ভিসাটা প্রিন্ট হচ্ছে। যেহেতু ইউএস এম্বাসি ওই ভিসাগুলি কাউন্ট করতেছে, আমরা ধরি ফ্যামিলির মেম্বার হচ্ছে 50%। হ্যাঁ, আমরা হচ্ছে ধরেন লাস্ট মাসে, আপনার মার্চ মাসে চিন্তা করি 3700 জন, এখানে আমরা 50% হচ্ছে বাদ দিয়ে দিলাম ফ্যামিলি মেম্বারদের জন্য, তাও হচ্ছে 1850 জন হচ্ছে ভিসা পেয়েছে, 1850 জন। তাহলে হচ্ছে 7500 থেকে আমি ধরলাম 7500, 500 ইন্টু 20% হচ্ছে 1500 জন, তার মানে হচ্ছে প্রায় 25 to 30% লোক হচ্ছে ভিসা পায় ইউএস এম্বাসি থেকে। যারা ভিসা ইন্টারভিউ দেয় তাদের ভিতরে 25 থেকে 30% লোক ভিসা পায়, মানে হচ্ছে প্রত্যেক 100 জনাতে 100 জন যদি ভিসা ইন্টারভিউ দিয়ে থাকে, তাহলে 25 থেকে 30 জন ভিসা পায়। আমার মনে হয় না ফার্স্ট ওয়ার্ল্ডের অন্য কোনো কান্ট্রিতে এত পরিমাণ ভিসা হয়। আপনারা যদি সেনজেন ভিসা চিন্তা করেন, তাহলে সামান্য কিছু ভিসা হয় প্রত্যেক দিন। ইউকে ভিসা যদি চিন্তা করেন, অস্ট্রেলিয়া সামান্য কিছু ভিসা হয়। ওই তুলনায় ইউএস এম্বাসি কিন্তু প্রচুর পরিমাণে ভিসা দেয়। হ্যাঁ, তাহলে আপনারা কেন হচ্ছে অন্য অন্য দেশের পিছনে পড়ে থাকেন, ফার্স্ট ওয়ার্ল্ডের ইউএস এর আপনারা ভিসা ইন্টারভিউটা নেন না বা চেষ্টা করেন না? আমার মনে হয় যারা ফার্স্ট ওয়ার্ল্ডের চেষ্টা করতে চান, আপনাদের সর্বপ্রথমে ইউএস এম্বাসিতে ইন্টারভিউ দেওয়া উচিত।